আপনি কি বিশ্বাস করবেন একটা সাধারণ পলিথিনের বেলুন পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে? অথবা ছোট একটা খেলনা নৌকার মতো জিনিস মাসের পর মাস সমুদ্র পাহারা দিতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে এমন টেকনোলজি এখন ব্যবহার করছে ইরান। আর আজকের এই ভিডিওতে আপনি জানবেন এমন কিছু গোপন ও চমকে দেওয়া সামরিক প্রযুক্তি সম্পর্কে, যেগুলো দেখে বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলোও নতুন করে হিসাব করতে বাধ্য হচ্ছে। আপনি দেখছেন টেকনো এক্সপ্লেইনস, যেখানে আমরা জটিল আন্তর্জাতিক বিষয়গুলো সহজ ভাষায় আপনার সামনে তুলে ধরি। পুরো মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল ইরানের নতুন নতুন সামরিক প্রযুক্তি। একের পর এক সারপ্রাইজ দিয়ে তারা দেখিয়ে দিচ্ছে যুদ্ধ এখন আর শুধু বন্দুক আর ট্যাঙ্কের খেলা নয়, বরং এটি এখন টেকনোলজির লড়াই। প্রথমেই আসি সেই রহস্যময় বেলুনের কথায়। দেখতে একদম সাধারণ পলিথিনের মতো হলেও এর ভেতরে লুকিয়ে আছে অত্যাধুনিক নজরদারি সিস্টেম। এই বেলুনে রয়েছে শক্তিশালী রাডার এবং আল্ট্রা এইচডি ক্যামেরা, যা কয়েক কিলোমিটার দূরের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করতে পারে। সাধারণ ড্রোন যেখানে 30 থেকে 40 মিনিটের বেশি আকাশে থাকতে পারে না, সেখানে এই বেলুন একটানা 15 দিনের বেশি সময় আকাশে ভেসে থাকতে পারে। ভাবুন একবার, শত্রুপক্ষ বুঝতেই পারছে না কোথা থেকে তাদের উপর নজর রাখা হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এটা এতটাই স্বচ্ছ যে মাত্র 200 মিটার উপরে উঠলেই আকাশের সাথে মিশে যায়। ফলে এটাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব। আপনার কি মনে হয়, ভবিষ্যতের যুদ্ধে এমন লুকানো নজরদারি প্রযুক্তি কতটা বড় ভূমিকা রাখবে? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। এবার আসি আরেকটা অবাক করা প্রযুক্তির দিকে। এটা দেখতে সাধারণ একটা ভাসমান জাহাজ মনে হলেও আসলে এটা একটি অ্যামফিবিয়াস সিস্টেম। অর্থাৎ এটি পানিতে চলতে পারে, আবার সরাসরি মাটিতেও উঠে আসতে পারে। সাধারণত যুদ্ধের সময় সৈন্য নামাতে হলে জাহাজকে বন্দরে ভিড়তে হয়। কিন্তু যদি পোর্ট না থাকে, যদি সৈকত কাদা থাকে, তখন এই ধরনের প্রযুক্তি হয়ে ওঠে গেম চেঞ্জার। এই সিস্টেম সরাসরি সমুদ্র থেকে সৈন্য এবং অস্ত্র নিয়ে মাটিতে উঠে আসতে পারে। শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই হঠাৎ করে আক্রমণ শুরু হয়ে যেতে পারে। একটু চিন্তা করুন, যদি আপনার দেশের উপকূলে হঠাৎ করে এমনভাবে সৈন্য নামানো হয়, তখন প্রতিরক্ষা ব্যবস্থা কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে। ভিডিওটি যদি আপনার কাছে ইন্টারেস্টিং লাগে, তাহলে লাইক দিয়ে জানাতে ভুলবেন না। এতে করে এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও আপনার কাছে পৌঁছাতে সহজ হবে। এবার আসি মিসাইল প্রযুক্তিতে। ইরান এমন এক সিস্টেম তৈরি করেছে যেখানে আলাদা করে মিসাইল লঞ্চার গাড়ির প্রয়োজন নেই। শুধু একটি বিশেষ স্ট্যান্ড থাকলেই চলবে। সিগন্যাল পাওয়া মাত্রই এই স্ট্যান্ড থেকে একের পর এক মিসাইল ছুটে যেতে পারে আকাশে। একটি স্ট্যান্ড থেকেই কয়েকশত মিসাইল লঞ্চ করা সম্ভব। এর মানে কি জানেন? খুব অল্প সময়ের মধ্যে বিশাল আকারের আক্রমণ চালানো সম্ভব, এবং শত্রুপক্ষ প্রতিরোধ করার আগেই ব্যাপক ক্ষতি হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হল, এই ধরনের প্রযুক্তি যদি বাস্তবে পুরোপুরি কার্যকর হয়, তাহলে প্রচলিত যুদ্ধকৌশল কতটা বদলে যাবে। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ছোট আকারের স্মার্ট রোবট। দেখতে ছোট হলেও এই রোবট কিন্তু অত্যন্ত শক্তিশালী। যেখানে মানুষ পৌঁছাতে পারে না, সেখানে এই রোবট পাঠানো হয়। এটি নিজে থেকেই চলতে পারে, নিজের পথ খুঁজে নিতে পারে, এমনকি গুলি ছুড়তে এবং ছোট মিসাইল লঞ্চ করতেও সক্ষম। এতে ব্যবহার করা হয়েছে উন্নত এআই প্রযুক্তি, যার কারণে এটি পরিস্থিতি বুঝে নিজেই সিদ্ধান্ত নিতে পারে। ভাবুন একবার, ভবিষ্যতের যুদ্ধ যদি পুরোপুরি রোবটের হাতে চলে যায়, তাহলে মানব সৈন্যদের ভূমিকা কোথায় দাঁড়াবে? আপনি কি মনে করেন রোবোটিক যুদ্ধই হবে ভবিষ্যতের বাস্তবতা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসি সমুদ্রের আরেকটি চমকপ্রদ প্রযুক্তির দিকে। দেখতে ছোট খেলনা নৌকার মতো হলেও এটি আসলে একটি স্বয়ংক্রিয় নজরদারি ডিভাইস। সোলার পাওয়ারের মাধ্যমে এটি মাসের পর মাস পানিতে ভেসে থাকতে পারে। এর কাজ হল
সমুদ্রের নিচে এবং উপরে থাকা শত্রুদের শনাক্ত করা। এতে রয়েছে অত্যাধুনিক সেন্সর এবং এআই সিস্টেম, যা শত্রুর গতিবিধি শনাক্ত করে সরাসরি নাভাল কমান্ড সেন্টারে তথ্য পাঠিয়ে দেয়। এর মানে সমুদ্রের বিশাল এলাকায় মানুষ ছাড়াই নজরদারি চালানো সম্ভব। এবার আসি ড্রোন প্রযুক্তির এক নতুন ধাপে। এমন একটি ড্রোন তৈরি করা হয়েছে যার কাজই হল শত্রুর ড্রোন ধ্বংস করা। এই ড্রোনকে শুধু লক্ষ্য ঠিক করে ছেড়ে দিলেই হয়। এরপর এটি নিজেই শত্রুর ড্রোনকে ধাওয়া করে ধরে ফেলে। এর গতি ঘন্টায় প্রায় ৩২০ কিলোমিটার। ফলে যত দ্রুতই শত্রুর ড্রোন চলুক না কেন, এটি তাকে ধরতে সক্ষম। বর্তমান যুদ্ধে ড্রোনের গুরুত্ব যেভাবে বাড়ছে, সেখানে এই ধরনের কাউন্টার ড্রোন প্রযুক্তি বিশাল পার্থক্য তৈরি করতে পারে। ভিডিওটি যদি এখান পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত এমন তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আসি। সবশেষে আসি সবচেয়ে চতুর কৌশলে। যুদ্ধক্ষেত্রে শত্রুকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হচ্ছে নকল ট্যাঙ্ক এবং মিসাইল সিস্টেম। দূর থেকে এগুলো দেখতে একদম আসল যুদ্ধযানের মতো, কিন্তু কাছে গেলে বোঝা যায় এগুলো আসলে প্লাস্টিক বা রাবারের তৈরি। এর ফলে শত্রুপক্ষ ভুল টার্গেটে আক্রমণ করে তাদের মূল্যবান অস্ত্র নষ্ট করে ফেলে। এই কৌশলকে বলা হয় ডিকয় টেকনোলজি, যা আধুনিক যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। সব মিলিয়ে আপনি বুঝতেই পারছেন, যুদ্ধ এখন শুধু শক্তির নয়, বুদ্ধি এবং প্রযুক্তির লড়াই। ইরান যে কৌশলে একের পর এক নতুন প্রযুক্তি সামনে আনছে, তা ভবিষ্যতের যুদ্ধের চিত্র পুরোপুরি বদলে দিতে পারে। তবে শেষ প্রশ্নটা আপনার জন্য। এইসব প্রযুক্তির মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি বিপজ্জনক মনে হয়েছে? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও দেখতে টেকনো এক্সপ্লেইনসের সাথে থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।